আসসালামু আলাইকুম আলিফ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মুমিনুল। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অবশ্যই। কি বিষয়? আমি লক্ষ্য করেছি আমরা অনেক সময় নামাজের সময়টাতে অবহেলা করি, অথচ নামাজ আমাদের জীবনের অন্যতম বড় দায়িত্ব। হ্যাঁ রে, ঠিক বলেছ। আমি সত্যি অনিয়মিত হয়ে গেছি। কিছুদিন ধরে ব্যস্ততার অজুহাতে নামাজ ঠিকমতো পড়ছি না। বুঝতে পারি আলিফ, কিন্তু জানো কি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ। এটা শুধু আমাদের দায়িত্ব নয়, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কও মজবুত করে। তুমি ঠিক বলছো মুমিনুল। আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য তো অন্তত এই সামান্য সময় আমরা বের করতে পারি। অবশ্যই, এবং তুমি জানো, কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। নামাজ শুধু আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় না, বরং আমাদের চরিত্রও সুন্দর করে তোলে। আমি সত্যি এটা ভুলে গিয়েছিলাম। আজ থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, একা একা না, চেষ্টা করো সবাইকে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে। এতে সওয়াব আরও বেশি হয়। একদম ঠিক বলেছ। তুমি আসলে একজন ভালো বন্ধু মুমিনুল। সবসময় আমাকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করো। আলহামদুলিল্লাহ, আমরা একে অপরের সাহায্য করব, এটাই তো আমাদের বন্ধুত্বের মূল উদ্দেশ্য। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জনকেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। চলো এখন আসরের নামাজ পড়তে যাই। চলো। এই সংলাপটি দেখায় কেমন করে দুই বন্ধু একে অপরকে ইসলামের পথে এগিয়ে নিতে সাহায্য করতে পারে। এমন কথোপকথন একজন মুসলিমকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করতে পারে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।